নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি আজকে এক জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। আমার বাড়িতে 2 ক্ষুদে শিশু ও 2 গোপাল ঠাকুরের যাবতীয় যা যা কাজ করা হয়েছে সেই ছবিগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে আগাম বলে দিই, জন্মাষ্টমী চলে গেছে, তারই স্পেশাল ব্লগ। ছেলে পড়ে টোরে এই এলো, মায়ের বাড়ি পড়তে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর মায়ের বাড়ি পড়ার ওখান থেকে মা যেখানে পড়া সোমিয়াদের বাড়ি সেখানে গেছিলো। তো ছেলে গেছিলো, সে ছোটোবেলা গেছিলো আর এই গেল, তার জন্য এই ফ্রুটি দিয়েছে। বলছিলো দিদি, একটা দিদির বাড়িতে গেছিলাম, সেখানে আমাকে এইটা দিয়েছে বলে আমাকে বলছে মা ছিঁড়ে দাও আর তোমার ভিডিওতে দেখাও, ও বলছে। তো এইটা দিয়েছে, এটা ও এখন খেয়ে নেবে। আর আমি যাচ্ছি ঠাকুর পরিষ্কার করতে। চলো, আমার ঘর তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বাবা এখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছে আমার মেশিনের জন্য। তো চলো দেখিয়ে দিই। এই দেখো, লাইট লাগিয়ে দিয়েছে রাত্রিবেলা কাজ করার জন্য। এটা এখানে মিলে দিয়েছি, ভিজে ছিল। আর এই দেখো আমার ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর বাবা বলো এটাকে ফেলে দিতে, এটাকে ফেলা যায় বলো? আমার টেডি ফেলা যায় না। তো গুছিয়ে ফেলেছি পরিষ্কার পরিপাটি করে। এইটাকে মায়ের বাড়িতে পাঠাবো। ছেলেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চলে এলাম পুজোর ঘরে। এটা আগের দিনে পুজো হয়েছিল। এই বাসনগুলো তুলে নিয়ে ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো, তারপর পুজো করব। দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো যা যা পড়েছিল সমস্ত কিছু আগে পরিষ্কার করার জন্য খুলে দিয়েছি। এরপর ভালো করে ব্রাশও দিয়ে আর লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে গোছানো হয়ে গেছে। নতুন বস্ত্র পরিধান করে ফেলেছে ঠাকুররা। কেমন লাগছে অবশ্যই জানিও। জামা কাপড়গুলো প্রত্যেকবারে একই রকম কেনা হয় মাঝে মাঝেই। তো এবারে আমি, মা, আমার যা 3 জনে মিলে দোকানে গিয়েছিলাম। প্রত্যেকবারেই যাই যেমন, নিয়ে এবারে 2 জনে মিলে পরিষ্কার করে ফেলেছি তাড়াতাড়ি করে। তারপর এখানে কাজ মিটলো আমার। এখন বাজে 3:25। পুজো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। বাকিটা সন্ধেবেলায় হবে। এবার আমি খেতে যাবো, লাঞ্চ সারতে যাবো। চলো। এটা পরের দিন সকালবেলা, মানে সোমবার সকালবেলা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। ফুল বাবা কিনে দিয়ে গেছে। এরপর ঠাকুরমশাই আসবে 9:45 নাগাদ। তার আগে গোপালকে স্নান করিয়ে একদম সবকিছু প্রস্তুত করে রাখি। চলো আগে গোপালকে স্নান করিয়ে দিই। আমি যতটা পেরেছি ততটাই করেছি। তোমাদের সামনে আমি তো শেয়ার করেছি এটা শর্টসে। আগে গোপালকে ভালো করে ঘি মাখিয়ে এখানে চান করিয়ে দিচ্ছি। মধু দিয়ে, গঙ্গা জল দিয়ে লাস্টে চান করিয়ে দেবো। যতটা পেরেছি করেছি, কারণ আমি এগুলো মাঝে মাঝে করি কিন্তু তোমাদের সামনে তুলে ধরি না। আর আজকে আমার গোপুসোনা পড়বে নতুন জামা কাপড়, যেহেতু তার জন্মদিন আজকে স্পেশাল দিন, সেই জন্য কিনে নিয়েছি। এখানে মাথার মুকুট, চুলটা আমার ছিলই, আর জামা কিনেছি। আর এখানে একটা হার কিনেছি, আর হারের লকেটটা কিনে এনেছি। তো কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর একজনকে দেখে নাও, এখানে পুরো রেডি করে নিয়েছে। আর এখানে আমরা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ঠাকুরমশাই আসার আগে আমরা এখানে কমপ্লিট করে ফেলেছি। তারপর ঠাকুরমশাই এসে পুজো করবে। 2 গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, হাতে চকলেট ধরিয়ে দিয়েছে। কেমন লাগছে সেটাও বলো। আমি আসলে এইরকম সাজানো গোছাতে অতটা পরিপাটি নয়। এই সাজানো গোছানোটা ওই করেছে আমার যা। আর আমি এখানে ক্ষীরটা দিয়ে দিয়েছি সামনে। কেমন লাগছে অবশ্যই বলো। আর এখানে গোছানোটা ফলের সমাহার, তারপরে এখানে 8 কড়াই ভাজা, কেক, মিষ্টি সব কিছু সামনেটাই রেখে দিয়েছি, যাতে বামুন ঠাকুরের নিতে সুবিধা হয়। পঞ্চপ্রদীপ সাজিয়ে রেখে দিয়েছি। এবার আমাদের বামুন ঠাকুর চলে আসবে একটু বাদে। তো কেমন হয়েছে বলো। আমাদের তো খুব ভালো লেগেছে। আরও আগের বারে খেলনা দেওয়া হয়েছিল, এবারে সেই খেলনাগুলো দেওয়া হয়নি, কারণ খেলনাগুলো নিয়ে প্রচুর বায়না করে আমাদের 2 বাচ্চাই। যাই হোক, এরপর আমরা নিচে চলে যাবো। বামুন ঠাকুর আসলে আবার উপরে আসছি। চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে দেখবে কিন্তু।
অনেকটা যত্ন সহকারে আমরা গোপালকে সাজানো গোছানো করে ফেলেছি। এবার বামুন ঠাকুর চলে এসেছে, নিয়ে খাবারগুলো আগে দিয়ে দিচ্ছে, বলে বলে দিলাম যে এখানে কটা প্লেট দিতে হয়, এখানে কটা প্লেট দিতে হয়। অ্যাকচুয়ালি এই বামুন ঠাকুরটা 3 পুরুষ ধরেই আমাদের বাড়ি পুজো করছে। ওনার দাদুও করেছে আর ওনার বাবাও করেছে, এখন ছেলে আসছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো ওনার কাজটাও এগিয়ে যাচ্ছে। আমি এখানে ক্যামেরাটাকে সেট করে দিয়েছিলাম। নমো নারায়ণে কৃষ্ণ গোপাল নমো নমঃ। ওম নমঃ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্কার নমঃ গন্ধা পুষ্পে নারায়ণে কৃষ্ণবে নমো নমঃ। এরপর আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, তারপর একেবারে আরতি হবে। অ্যাকচুয়ালি আমার না এই প্রত্যেক জায়গায় হোম হয়, যখন আমার খুব ইচ্ছা করে যে আমাদের বাড়িতেও হোম হবে। দেখা যাক নেক্সট ইয়ার থেকে যদি করা যেতে পারে তো আমরা সেই ব্যবস্থাই করব। ওম নমো নারায়ণে কৃষ্ণবে নমঃ। ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া দিষ্ট সন্নিধির নমঃ। ওম নমঃ গন্ধা পুষ্পে নমো নারায়ণে কৃষ্ণবে নমঃ। ওম নমঃ সন্তুষ্টব বরদাব নমঃ গন্ধা পুষ্পে নারায়ণে কৃষ্ণবে নমঃ। ওম নমঃ সৌ চন্দনে গন্ধা পুষ্পে নারায়ণে কৃষ্ণবে ধূপং গণেশায় নমঃ। নমঃ দীপং গণেশায় নমঃ। Om Santi na Inda Vidyaswara Santi na Pusa Vidove. এরপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। প্রসাদগুলো বাইরে যাদের যাদের দেওয়া সবাইকে দিয়ে দেওয়া হবে। তো এই দেখো 2 গোপোষণা এখানে ক্ষীরটা নিয়ে আর এখানে প্রসাদগুলো নিয়ে বসে এখন খাওয়া দাওয়া করুন। আমরা এখানে প্রসাদগুলো সবাইকে বিতরণ করে চলে আসি। প্রচণ্ড জ্বরের মধ্যে আমরা দিতে গেছি, তাই জন্য কোনো ক্যামেরা নিয়ে যেতে পারিনি। ফোনটা মানে আমাদের এখানে জল তো ঢুকেই গেছে, জানোই তো কিরম বৃষ্টিটা হচ্ছে, আর আমাদের এখানে পুরো 1 হাঁটু করেই জল আছে। তা সত্ত্বেও আমরা এখানে যেহেতু দিতে যাই কয়েকটা বাড়িতে, মানে আমাদের প্রতিবেশী, তাদেরকে দিয়ে চলে এলাম। তারপর আমি এখানে সাজিয়ে ফেলাম আমার পাপু সোনাকে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তবে বলো তো এখানে আমার কি মিসিং আছে, কমেন্ট করে জানিও। তারপর অবশ্য মিসিংটা কমপ্লিট করে দিয়েছি।
দেখো এটা আমার গোপাল আর এই দুটো আমার গোপাল। কেমন লাগছে অবশ্যই বলো। এই দেখো এই পাকড়িটাই মিসিং ছিল। আমি পাকড়ি কোনো রকমে বানিয়েছি, কিন্তু আমি বানাতে ঠিক পারি না অতটা। যাই হোক, নেক্সট বার থেকে চেষ্টা করবো একটা পাকড়ি কেনার। আর এবার দেখো এদের দু ভাইয়ের কীর্তি, কত ছবি তুলে ফেলেছি। আমার এই গোপালটাকে তো দেখে নিলে, এই ছোট গোপালটাকেও দেখে নাও, তারপর এই দুজন পাশাপাশি গোপু সোনাকে দেখে নাও, কত রকম ছবি তুলে এসেছে আর্ট করে করে। দেখতে পাচ্ছ দুই বলরাম আর গোপাল কি করছে, তাই না? দুজনে বাঁশি নিয়ে কি খেলা খেলছিল। যাই হোক, অনেকগুলো আমি ছবি তুলে নিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দু ভাইকে একসাথে গলা জড়িয়ে ছবি তুলতে বলছি, আর আমার এই ছোট গোপালটা দেখো নালিশ করছে, এই দেখো কাঁধ ধরেছে। কি মিষ্টি লাগছে দুজনকে, তাই না? কি অবস্থা হয়ে গেছিলো আমার ঘরটা তো দেখতেই পেয়েছিলে। আর ছেলেটাকে সাজানো এইসবের জন্য এখন ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, নিয়ে ছেলেটাকে পরীক্ষা পড়াতে বসিয়ে দিয়েছি, যেহেতু কালকে একটু অঙ্ক পরীক্ষা। এখানে একটু মাল করেছিলাম, এটাই সন্ধ্যাবেলা ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। আর এখানে আমি জলগুলো ভরবো, খালি হয়ে আছে। আর এই কম্পিউটারটা তোলা হয়নি, তুলবো। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, এরপর লুচি তরকারি করতে যাবো। খানিকটা ব্রেক নিচ্ছি, ঠাকুরের জন্য মালপো টালপো করে দিয়ে আসা হয়েছে, এবার একটু পড়াতে বসবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, যার কারণে চশমাটা পরা। আর কালকে অঙ্ক পরীক্ষা, তার জন্য একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি, তারপর আমি লুচি তরকারি করতে যাবো। একেবারে ময়দাটা মেখে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা একটু টিফিন করেছিলাম মালপো, সেটা ছবিটা তুলতে ভুলে গেছি, পিকচারটা। মালপো আর হচ্ছে গোলা রুটি, তো মা বললো ভালোই হয়েছে, সবাই বললো ভালো হয়েছে। ওটাই টিফিন হয়ে গেছে আজকে ওদের, বাবা ছেলে মায়ের আমার সকলের টিফিনটা খাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যেটা দিয়ে খানিকক্ষণ আগে নামলাম, চলো একটু বাদে আবার আসছি। ময়দার নেচিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি লুচিটা ভেজে একেবারে তোমাদের সাথে আমি ওপরে নিয়ে আসছি। লুচি, আলুর দম আর মিষ্টি। বাবা এসেছিলো হঠাৎ করে, ওই জন্য মিষ্টি নিয়ে চলে এসছে। আর এখানে এনেছে কাকু মিষ্টিটা, এই জন্য এই মিষ্টিটা। আর মা ক্ষীর বানিয়েছে, আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ। তো আমরা এখানে ডিনারটা করে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকটা আনন্দ করেছি আমি সকাল থেকে, আর ভিডিওটা স্কিপ না করে দেখেছো তো, কারণ অনেকটা কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা মোটিভেট করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে কালকে, টাটা।